আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে জোহরের নামাজ পড়তে গেছিলাম, একটু দেরি হয়েছে। মানে প্রথম রাকাত শেষ করে হুজুর দ্বিতীয় রাকাতে সেজদায় চলে গেছে। তখন আমি আর আমার সাথে আরও 2-3 জন ছিল, যা সেজদায় পাইছি, যা হুজুরে আর কি। তো দ্বিতীয় রাকাতে সেজদায় যায়, কিন্তু আমরা হুজুরে পাইছি। তো পরবর্তীতে হুজুর সালাম ফিরাইছে, আমরা সালাম ফিরানোর পরেও 2 রাকাত পড়ছি। আমার বাম পাশে যে আমার ভাই ছিল, উনি একজন আমার চেয়ে অনেক বয়সে সিনিয়র। তো উনি কী করলো, আমরা 2 রাকাত পড়ছি সালাম ফেরানোর পরে, কিন্তু উনি পড়ছে 1 রাকাত। এখন বলেন যে তার নামাজটা হইলো কি হইলো না? কারণ যে রুকু পাইছে সে সেজদা পাইছে, মানে যে রুকু পাইছে সে রাকাত পাইছে। যদি কেউ রুকুতে যায় নামাজ ধরে, তাহলে সে রাকাত হিসেবে গণ্য হবে ওই রুকুটা। কিন্তু আমরা তো সেজদাতে যা পাইছি হুজুরকে, তার মানে আমাদেরকে দ্বিতীয় 2 রাকাত পড়তে হবে। কিন্তু ওই ভাই কী করলো, ভাই 1 রাকাত পরে ফেলছে। মানে আমরা 2 রাকাত পড়ছি, হুজুর সালাম ফিরানোর পরে উনি 1 রাকাত পরে সালাম ফিরাইছে। তো আমরা 2 রাকাত পড়তে পড়তে ওই ভাই অলরেডি নামাজ শেষ করে চলে গেছে। মানে সালাম ফিরায়, ফরজ নামাজে সালাম ফিরায় এসে উঠে গেছে। তো চিন্তা করলাম যে আসলে তো উনি ভুল করলো নামাজটা, মানে সারাদিন রোজা রাখছে, রোজা রেখে একটা ফরজ হুকুম আদায় করতে গেছে, দেখা গেছে রোজা এসে ভুল করে ফেলছে। মানে 2 রাকাত না পড়ে সে 1 রাকাত পড়ছে পরবর্তীতে। আসলে রোজার মাস আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা যারা ভুলভ্রান্তিতে আছি, আমাদের উচিত হবে যে আসলে অন্তত এখন একটু সময় দেওয়া ধর্মের ব্যাপারে, দিনের ব্যাপারে, যাতে আমরা একটু আমাদের ভুল ত্রুটিগুলো যেন সংশোধন করতে পারি আমরা। নাহলে আজীবন তো ভুলের মধ্যে থাকতে হবে আমাদেরকে। পরিবর্তনের সময় তো রোজার মাস, নিজেকে পরিবর্তন করতে হলে অবশ্যই রোজার মাসটাকে কাজে লাগাইতে হবে। মানে রোজার মাস হচ্ছে বড় সুযোগ, নিজেকে পরিবর্তন করার আর নাই। সো আমরা যারা এখনও ভুলের মধ্যে আসছি, জানার অনেক বিষয় আছে, তারা অবশ্যই রোজার মাসে চেষ্টা করবে যেন আমাদের ভুলগুলো সংশোধন করতে পারি, প্লাস নিজের ভুলগুলো শুধরে নিতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা এখনও নতুন আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাজায় রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনারা আমার ভিডিওটা পাইতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।